আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ আমরা পাঠ করি সেই দুরূদ শরীফ পড়ি সকলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير على الله توكلت وإليه أنيب সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে এবং মরহুম হোসেন আলী ব্যাপারীর রুহের মাগফিরাত কামনায় হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সাফা মারওয়া মাদ্রাসা এতিমখানা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ওয়াজ এবং দোয়ার মাহফিলের সর্বশেষ সমাপনী দিবসে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই মাহফিলে বসার আলোচনা করার এবং শোনার জন্য একত্রিত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের প্রিয় নবী বিশ্বনবী বিশ্ব মানবতার মহানবী সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। প্রিয় দিনদার পরহেজগার ভাইরা, পর্দার আড়ালে যারা শুনছেন মা ও বোনেরা, আজকে আমাদের অতি নিকটে আরেকটি মাহফিল রয়েছে। আমাদের এখানের অনেক ভাই বন্ধু হয়তো সেই মাহফিলে অংশগ্রহণ করার জন্য রওনা হয়ে গিয়েছেন। এই জন্য আজকের মাহফিলে আমাদের উপস্থিতি কিছুটা কম। উপস্থিতি কম হলেও যদি মন দিয়ে আমরা কথাগুলো শুনি তাহলে আজকের মাহফিল কামিয়াব হবে। সকলে বলেন ঠিক কিনা? অল্প মানুষ মিলে এই বিশাল বড় সাগর মহাসাগর এক এক ফোঁটা পানি হতে হতে বিশাল মহাসাগর হয়ে গেছে, এক একটি বালুকানা হতে হতে বিশাল মরুভূমি হয়ে গেছে। একজন একজন মানুষ করে জমা হতে হতেই বড় মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়। বলেন ঠিক কিনা? আমরা এই কজন মানুষ যদি মন খুলে কথাগুলো শুনি, আমলের নিয়াতে শুনি,
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যদি আমাদেরকে আমলের তৌফিক দেন, সেটাই তো আমাদের জন্য অনেক কিছু পাওনা। আল্লাহ, যেই কথাগুলো তুমি মুখ থেকে বের করবে এর উপরে আল্লাহ আমরা যারা বলবো, যারা শুনবো, সবাইকে আমল করার তৌফিক দাও। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মাঝে আপনি আমি ডুবে আছি। আপনার আমার চোখটা একটা নিয়ামত। এই পৃথিবীতে বহু মানুষ আছে অন্ধ, চোখে দেখে না, জীবন আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, চেহারাও সুন্দর, কিন্তু এই পৃথিবী দেখার মতো চোখ তাদের নাই। এই পৃথিবীতে বহু মানুষ আছে হাজারো কোটি টাকার মালিক, কিন্তু তার পাও নাই, চলতে পারে না। বলেন এরকম আছে কি না? বহু মানুষ আছে সব কিছুই আছে কিন্তু হাত নাই, অ্যাক্সিডেন্টে অথবা যে কোনো কারণে হাত কেটে গিয়েছে, হাত নাই। বহু মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে কিন্তু খাইতে পারে না, কোনো কিছু তার পেটে হজম হয় না। টাকা পয়সার অভাব নাই কিন্তু তার পেটের অবস্থা খুব খারাপ। মিশরে এক লোক আল্লাহর কাছে স্বাস্থ্য চায় নাই, টাকা চাইছে। কিছু মানুষ আছে দুনিয়ায় টাকা ছাড়া কিছুই বুঝে না। এমনকি আজরাইল আইসা যখন জান কবজ করবে, মানুষে কয় যে ভাই তুমি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেরা খালি লা ইলাহা পড়া, হ্যাঁ টাকা 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 টাকা, ওই সারা জীবন টাকা 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 করছে। মৃত্যুর সময় যখন কালেমা পড়ায় তখন টাকা 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 করে। মৃত্যুর সময়ও এই অবস্থা। দুনিয়ায় এক লোক 30 বছর একবারও আল্লাহর নাম নেয় নাই। কয় বছর? সবাই বলেন কয় বছর? 30 বছর একবারও আল্লাহর নাম নেয় নাই। পাছার খাইয়াও পশ্চিম দিকে পড়ে না লোকটা, এমন শক্ত দিল। আল্লাহ পাক তারে 2 বার পাতলা পায়খানা দিছে আর একটা বমি দিছে, ডায়রিয়া শুরু হয়েছে। বাথরুমে গেলে দেখে যে পেশাব পায়খানা সব একই রকম হয়ে গেছে। এইবার চোখ ভিতরে ঢুকে গেছে, চোয়াল ভেঙে গেছে, শরীরটা খুব অবস্থা শেষ, এখনই মরে যাইব। যে ব্যক্তি একবারও 30 বছর আল্লাহর নাম নেয় নাই, 2 বার পাতলা পায়খানা, একবার বমি, এই ডায়রিয়া দ্বারাই এমন অবস্থা সৃষ্টি হয়েছে, এক শ্বাসে 30 বার খালি করতেছে আল্লাহ 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 আল্লাহ, এক শ্বাসে 30 বার। আল্লাহ কয়কে তোর মুখ থেকে আল্লাহ শব্দ বাইর করতে আমার বেশি সময় লাগে না। 2 বার পাতলা পায়খানা, একবার বমি, হ্যাঁ শেষ অবস্থা। সময় মতো সুস্থ মতো মানুষ আল্লাহরে ডাকবার চায় না, যখন বিপদে পড়ে তখন আল্লাহরে ডাকে। বলেন ঠিক কিনা? বহু মানুষ সুস্থ অবস্থায় আল্লাহরে ডাকবার চায় না, যেই বিপদে পড়ে। লঞ্চে বরিশাল যাইতাছে, ওদিকে পদ্মা নদী, এদিকে মেঘনা, হঠাৎ করে মাছ দরিয়ায় ঢেউ উঠছে, লঞ্চটা মাছ দরিয়ায়, এখনো চাঁদপুরে ঘাট দেয় নাই। এত বিশাল এক একটা পাহাড়ের মতো ঢেউ যখন আইছে, এখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার যত কলেমা আছে সব পড়তেছে, বলে আল্লাহ যদি তুমি বাঁচায় রাখো, লঞ্চ যদি না ডুবে, বাচ্চা থাকি, বাড়ি গিয়ে একটা গরু জব দিয়ে খাওয়াই দেবো মানুষটি, আল্লাহ বাঁচাও বাঁচাও। ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মেঘমালার মতো ঢেউ যখন মানুষকে ঘিরে ফেলে, আল্লাহ পাককে খালেস দিলে ডাকতে থাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ যখন মুক্তি দিয়ে পাড়ে পৌঁছে দেন, তখন কয় আল্লাহর সাথে শিরিক করে, কয় কি আরে বাবা আমাদের সারেংটা কত ভালো দেখছো, এত বড় ঢেউ হইছে, এত বড় ঝড়, কিভাবে নৌকাটারে জাহাজটারে বাঁচাই লই আইলো? বাঁচাইলেন কে? আরো জোরে বলেন কে বাঁচাইলো? কিন্তু নাম কইল কার? সারেঙের নাম হইল। হায় হায় রে কপুরা কপাল। কে তোমাকে খাওয়ায়, কে তোমাকে বাঁচায়, কে তোমার জন্য সব কিছু করে, তাকে বাদ দিয়া তুমি অন্যদের কথা বলো। বিড়াল তুমি খাও আমার বাড়ি আর মেও মেও করো আরেকবারে গিয়া, এটা কিন্তু কোনো পৃথিবীর মানুষ সহ্য করে না। ঠিক তেমনি ভাবে মানুষ আল্লাহর নিয়ামত খাবে
আল্লাহর সামিয়ানা ভোগ করবে, আল্লাহর অক্সিজেন ভোগ করবে, আল্লাহর দেওয়া জীবনকে ভোগ করবে, আর আল্লাহকে ডাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনও এটা পছন্দ করে না। অন্যকে যদি কেউ ডাকে সে মুশরিক হয়ে যাবে। মুশরিকের জন্য আল্লাহ পাকের বেহেশত হারাম। সকলে বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, আল্লাহই আমাকে পালতেছেন, আল্লাহই আমাকে সব কিছু করতেছেন। পৃথিবীর কোনো মাখলুক আমার জন্য কিছুই করতে পারে না। অনেকে ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়তে দিতে চায় না। এরা কয় মাদ্রাসায় পড়লে কি ভাত পাইব? তাহলে মাদ্রাসায় যারা পড়ছে হেরা কি খালি রুটি খায়? কি ভাই, মাদ্রাসায় যারা পড়ছে হেরা কি খালি রুটি খায় নাকি? ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবার চায় না। বাংলাদেশের একজন বড় আলেম, উনি কেবল সরসিনা মাদ্রাসায় দিয়ে কামিল পাস করে কোরআন হাদিস পড়া গোয়ালন্দ ঘাটে স্টিমার দিয়া নামছে। গোয়ালন্দ ঘাট বোঝেন তো? ওই যেটা দৌলতদিয়া ঘাট, পদ্মার ওপারে, এপারে পাটুরিয়া, ওপারে দৌলতদিয়া। এই আরিচার এপারে দৌলতদিয়ায় যখন নামছে, ওইখানের হোটেলের দোকানদাররা যেভাবে ডাকে, মনে হয় আমাদের বড় মেহমান আসছে, একেবারে যত্নের সাথে আসেন আমার বাসা, আমার হোটেলে আসেন। এই মাওলানা সাহেব সেই হোটেলে ঢুকছে খাবার লাইগা। এখন হোটেলের মেসিয়ার খুব যত্ন করে বসাইছে, হুজুরও খুব পেটে খিদা। সেই কখন স্টিমার ছাড়ছে, খাওয়া দাওয়া করা হয় নাই, স্টিমার পৌঁছতে পৌঁছতে দেরি হয়েছে। কয়েক হুজুর কুই তরকারি দিয়ে ভাত খাবেন? এই পদ্মার ধরা তাজা পাঙ্গাস মাছের বড় পেটি আছে, দিমো এক পিস? কয়েক দেও বাবা। বড় এক পিস পাঙ্গাস মাছ দিছে, আল্লাহর বান্দা খাইছে খাবার। একটু পরে কয়েক হুজুর পদ্মার খালি পাঙ্গাস খাইবেন, ইলিশ মাছ খাইবেন না? পদ্মার তো ইলিশ মাছই আসল মজা। বড় কোলের এবং পিঠের মিল্লা বড় পিস মাছ আছে, কেবল তাজা ভাজি করছি, দিমো এক পিস? হুজুর কাকে দাও বাবা। হুজুর হেটাও খাইছে। এবার কয় হুজুর এই ফরিদপুরের বিলের ধরা দেশি এক নম্বর কালো কালো বড় কই মাছ আছে, দিমো এক পিস? হুজুর কায় দাও। একটু পরে কয়েকে হুজুর খুলনার ভেটকি মাছ, এটা তো খাইলেন না, খাইয়ে দেখেন কি মজা। ঝোল আর মাছ একই মজা, মনে হয় ঝোল খাইলে আরো মাছের চেয়ে মজা বেশি, দিমো এক পিস? হুজুর কয়েকে দাও। হুজুরের কোনো নিষেধ নাই, যেইটা কয় সেইটাই দাও। এরকম করতে করতে 8-10 প্রকারের তরকারি দিয়া হুজুরে ভাত খাইছে পেট ভইরা। কয়েক খিলাল টিলাল নাই, খিলাল দেশে দাঁত খিলাল করতেছে। কয়েক হুজুর বিল দেন। হুজুরে কয় কি তোমার তো সিস্টেমটা বুঝলাম না বাবা, তুমি আমার দাওয়াত দিয়া খাইতে পাবাইলা, আদর যত্ন করে করে কইলা এটা পদ্মার পিস, এটা বিলের পিস, এটা খুলনার মাছ, খাওয়াই টাওয়াইলা, আবার বিল কিসের? এখন ও তো মহা বিপদে পড়ছে, ও তো দোকানের মালিক না, ও তো মেসিয়ার, ও তো কর্মচারী। এখন মালিক যদি জানে তো আরে পিটানি দিতে পারে, এ ভয়ে পাইতেছে। কাকে হুজুর তাহলে বিল টিল দিবেন না? আরে বাবা তোমার আশ্চর্য কথা তো, তুমি আমার দাওয়াত দিয়ে খাওয়াইলা, যত্ন করে করে কইলা এত এত পিস, আমি খাইলাম, এখন তুমি বিল চাও? এখন হয় বুঝছে কি যে মালিক তো দেখে নাই, হুজুরে জলদি বিদায় দিই, মালিকে আর জানতে পারলে তো আমার পিরানি দিব। হুজুর বইয়া বইয়া দাঁত খিলাল করে, হুজুর আর ওঠে না। কাকে হুজুর তাহলে বাড়ি যান, আপনার বিল টিল দেওয়ান লাগবো না। কয় কি এটা আবার কি কইল? আমার মৌলানা পাস করার পরে, কামিল পাস করার পরে এটা আমার প্রথম দাওয়াত। এই দাওয়াতে আমি হাজিরা না নিয়ে, হাদিয়া না নিয়ে যাবো, টাকা পয়সা না নিয়ে যাবো, এটা হয়? আমি হাদিয়া না নিয়ে যাবো না। এখন মেসিয়ার তো পারলে মরে যায় ডরের চোটে। ঠিক এই টাইমে মালিক এসে উপস্থিত। মালিক এসে তো মোটামুটি বুঝতে পারছে। মালিক ক্যাশে বসা সেই যুগে, বর্তমান সময় থেকে আপনার 50 বছর আগের কাহিনী। সেই সময় 2টা চকচকা 10 টাকার নোট হুজুরে হাদিয়া দিছে, কমস কম 2000 টাকা হবে। মেসিয়ারে চকচকা 2টা 10 টাকার নোট দেখাইয়া হুজুর কাকে, দেখ বেটা আমি কামিল পাস করার পরে এটা হলো আমার প্রথম হাদিয়া। আস্তে পকেটে রেখে হুজুর বাড়ি গেছে। আর হুজুররা বলে ভাত পায় না, পাগলের দল কয় কি?
ভাত পাওয়ার লাইগা যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ এবং বড় বিশ্ববিদ্যালয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় MA পাস কইরা ঘোড়ার গাছ কাটে কোনো চাকরি নাই। এত উঁচা উঁচা জুতা কিনছে, চাকরির লেগা যায়, একটা পোস্টে একজন মানুষ নিবে, দরখাস্ত করছে 100, টিকে নাই। আবার আর এক জায়গায় গেছে, ইন্টারভিউ দিছে, এরকম করতে করতে জুতা পাতলা হয়ে গেছে, জুতা ফেলাই গেছে, আবার জুতা লয়েছে, 1 ডজন জুতা ক্ষয় করছে, চাকরি হয় না। আর যাদের ব্যাপারে আমরা বলি ভাত পাইব কিনা, হেরা মাদ্রাসায় খালি আইসা বৈশা আউজুবিল্লাহ বিসমিল্লাহ পরে আলিফ বাতাসা শুরু করছে। মোহতামিম সাহেব ডাক দিয়া কয় কি, তুই এত সুন্দর আউজুবিল্লাহটা পড়লি, বিসমিল্লাহ পড়লি, আলিফ বাতাসা পড়লি, যা তোর খানা ফ্রি করে দিলাম। যারা খানা পাইব না বলা হয় তারা আলিফ বাতাসা পড়ার সাথে ফ্রি, আর যারা MA পাস করছে তারা রিক্সা চালায়, তারা ভ্যান চালায়, তারা গাড়ি চালায়, তারা CNG চালায়। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক কোন শব্দে আসমান তৈরি করছেন, কোন শব্দে জমিন তৈরি করছেন, আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষকে খাওয়াইব। আর আপনার ছেলেটা কোরআন হাদিস পড়বে, সারা দুনিয়ার মানুষকে খাওয়াইয়া আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে আল্লাহ পাক কি না খাওয়াই রাখবেন নাকি? আপনি খাওয়ান না আল্লাহ খাওয়ায়? কে খাওয়ায়? আপনাকে আমাকে খাওয়ান কে? লালন পালন কে করেন? আল্লাহু আকবার। আপনার আমার পৃথিবীতে আগমনের 50,000 বছর পূর্বে এই পৃথিবীতে আপনি আমি কে কয় লোকমা খাবার খাবো, কে কোন তরকারি দিয়া খাবার খাবো, কখন কোথায় গিয়ে কার সাথে কথা বলবো, আপনার আমার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তাহলে আপনি এত ভয় পান কেন? ভয় পাওয়ার কোনো কিছু নাই। আসমানের মালিক দেখতেছেন, তার এই দিন শেখার জন্য, এই দিন পৃথিবীতে শেখাবার জন্য, কোরআন হাদিস বোঝবার জন্য, কোরআন হাদিস পৃথিবীর মানুষকে বোঝাবার জন্য, আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য আপনার কতটুকু ইখলাস আছে, আপনার ছেলে মেয়েদের কতটুকু ইখলাস আছে, আল্লাহ পাক এইটা দেখতে চান। আল্লাহ পাক যদি দেখেন আল্লাহ পাকের এই দিনের জন্য আপনার দিলের মধ্যে ইখলাস আছে, আপনার দিলের মধ্যে আল্লাহর মহব্বত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এমন জগৎ থেকে আপনার জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না কোত্থেকে এই পয়সাপাতি খাবার দাবার আসতেছে। ঢাকা কলেজ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা জেলার, ঢাকা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ কলেজ হলো ঢাকা কলেজ। ঢাকা নিউ মার্কেটের আপনার উত্তর পাশেই যে বিশাল কলেজ, এই ঢাকা কলেজের একজন অধ্যক্ষ, যিনি কলেজের প্রধান ছিলেন, BCS কাডার বড় মাপের একজন বড় শিক্ষিত ব্যক্তিত্ব, অধ্যাপক, দীর্ঘকাল ধরে তিনি এই কলেজের অধ্যাপনা করতে করতে এক সময় তিনি এই কলেজের প্রধান হয়েছেন। একবার ঢাকা কলেজে সমস্ত পুরানো শিক্ষক, অধ্যক্ষ যারা ছিল তারা পুনর্মিলনী অনুষ্ঠান করছে, সব এক জায়গা হয়েছে। তো এক অধ্যক্ষ সাহেব, ওনার দাড়ি ছিল না মুখে, উনি মুখে দাড়ি লাগিয়েছেন, লম্বা জামা, আলেমদের মতো, মাথায় পাস করলে টুপি, সাথে ওনার 7টা ছেলেকে অনুষ্ঠানে নিয়ে আসছেন, সবাই হাফেজ এবং আলেম হয়েছে। এখন পুনর্মিলনী অনুষ্ঠানে সবাই হলো জেন্টলম্যান, প্যান্ট শার্ট আর দাড়িবিহীন চেহারা। তাদের মধ্যে এই অধ্যক্ষ সাহেব বড় বেমানান মনে হচ্ছে। ওনার পাশে ওনার ছেলেগুলো বসে আছে, ওনার দিকে সবাই তাকাচ্ছে, কেউ কিছু বলছে না, কিন্তু চোখের ভাষা মানুষ পড়তে জানে। যার চোখ আছে, কেউ আশ্চর্য হয়ে তাকালে বুঝতে পারে যে উনি আমার দিকে এভাবে কেন তাকাচ্ছে।
অধ্যক্ষ সাহেব যখন নাকি মাইক পেলেন, তখন উনি যেই কথাটি বললেন আপনারা একটু ভালো করে শুনে রাখেন। অধ্যক্ষ সাহেব বললেন, আমার প্রিয় ভাইরা, আপনারা তো দীর্ঘক্ষণ এখানে আসছেন, পুনর্মিলনী অনুষ্ঠানে অনেক দিন পরে দেখা, তা আল্লাহ পাক আমাদেরকে অনেক দিন পরে এক জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন। কিন্তু আমি যখন এই কলেজে ছিলাম, প্রথম দিকে আমার কোনো দাড়ি টুপি ছিল না। এখন আপনারা দেখতেছেন আমারও মুখে দাড়ি টুপি, আর আমার চতুর্পাশে কিছু যুবক ছেলে, এদের মুখেও দাড়ি টুপি। আপনাদের মনেই হচ্ছে যে এরা আমার ছেলে। তো আমি এই পথে কেন আসলাম, আমার ছেলেদেরকে হাফেজ এবং আলেম কেন বানাইলাম, আপনাদেরকে এই কাহিনী একটু শোনাবো। এইবার অধ্যক্ষ সাহেব কাহিনী শুনাইতেছেন। কাহিনী হলো এই, তিনি বলেন যে আমার বাড়ি হলো ওই পদ্মা নদীর তীরে মাওয়ায়। মাওয়া চেনেন তো, যেখানে এখন পদ্মা নদী উপরে ব্রিজ হচ্ছে, পদ্মা ব্রিজ। তো সেই মাওয়ায় হলো আমার বাড়ি। শত ব্যস্ততা, ঢাকা শহরে বাড়িতে অনেক দিন যাওয়ার সুযোগ হয় না। তো আমি কোনোভাবে খবর পাঠাইলাম আব্বাকে, অমুক দিন আমি বাড়িতে আসতেছি। তো আব্বা আম্মাকে শত চেষ্টা করেও ঢাকা শহরে রাখতে পারি না, একদিন থাকলে 2 দিন, কোনো সময় এখানে থাকেন না। অনেক দিন পরে বাড়ি যাচ্ছি শুনে আমার আব্বা পদ্মা নদীর জেলেদেরকে বলে রাখছে, আমার ছেলে অমুক দিন আসবে, ভালো ভালো যে মাছটা পাও আমার কাছে বিক্রি করবা, বেশি দাম দিয়া কিনুম। আল্লাহ পাক অসংখ্য নিয়ামত রেখেছেন পদ্মা নদীতে। পদ্মা নদীর ইলিশ পৃথিবীর শ্রেষ্ঠ ইলিশ। পদ্মা নদীর মাছ বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু মাছ। যদিও বড় জুলুম করে ভারত ফারাক্কার বাদ দিয়ে আমাদের সেই পদ্মা নদীকে মরুভূমি বানিয়ে দিয়েছে। মন খারাপ করার কিছু নাই। আল্লাহ পাক মরুর দেশ সৌদি আরবকে তেলের খনি দিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাকে পদ্মার চরের মধ্যে তেল এবং স্বর্ণের খনি দিলে আমরা পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে যাব। দুশ্চিন্তা এত করেন না। আল্লাহ পাকের জন্য কোনো কিছু কঠিন নাকি, কি বলেন? আল্লাহর জন্য কোনো কিছুই কিনা কঠিন না। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কাকে আল্লাহ পাক কখন কি সম্পদ দিব কেউ তো বলতে পারে না। যাই হোক, বিভিন্ন রকমের মাছ কিনেছেন ওই অধ্যাপক সাহেবের আব্বা। মা একটা রাজাহাঁস পালতেন, রাজাহাঁসটাও জবাই করা হয়েছে। বিচিত্র খাবার, এই খাবারগুলো পাকানো হয়েছে। আব্বা বলতেছে আজকে আমি সাথে খাবো না, আমি উঠিয়ে দিব। তো অধ্যাপক সাহেব তাকিয়ে দেখছে যে তার আব্বা পাশাপাশি এলাকার ইমাম সাহেব হাফেজে কোরআন, আর অল্প কয়েক জামাত পড়ছে, পুরো আলেমও না, এলাকার ইমাম, যে ইমামের পেছনে আব্বা নামাজ পড়ে, ইমাম সাহেবকেও দাওয়াত দিছে। খাবার দস্তরখানে বসে আছে কয়জন মানুষ? কথা কয় না, কয়জন মানুষ? 2 জন মানুষ। একজন হলো এই অধ্যক্ষ সাহেব, আর একজন হলো কে? ইমাম সাহেব। তা আজকে পুনর্মিলনী অনুষ্ঠানে অধ্যক্ষ সাহেব বলছেন যে আমার আব্বা নিজের হাতে খাবার বেড়ে দিচ্ছেন। তাকিয়ে দেখি আমার আব্বা আমাকে যে মাছের পিসটা উঠিয়ে দিচ্ছেন আমার প্লেটে, আমার চেয়ে বড় মাছের টুকরা ইমাম সাহেবরে উঠাই দিতেছে। আমার তো রাগের চোটে শরীর ফাইটতে যাইতেছে যে আব্বা আপনি নিজে আমার লেগে বাজার করলেন, মা যত্ন করে পাকাইলো, কোন জায়গার কোন ইমাম সাহেব হেরে দাওয়াত দিয়া আমার চেয়ে বড় পিসটা হেরে দেয়। আমি ভাবলাম শুধু পাঙ্গাসের বড় পিসটা হুজুরে বড় দিছে, এখন দেখি যে না, ইলিশ মাছের বড় পিসটা হুজুরে বড় দেয়। আবার একটু পরপর কইতাছে হুজুর আমার এই পোলাটার লাগে একটু দোয়া করেন, আল্লাহ পাক ওরে এবং ওর সন্তানগুলোকে যাতে দিনের জন্য আল্লাহ কবুল করে। ওরা তো আর মৃত্যুর পরে আমার আইব না, আপনি তো জানাজা পড়াইবেন, আমার এই পোলাটার লেগে খালি দোয়া করবেন। একটু পরপর দোয়া চায় আর খালি বড় বড় মাছের পিসটা উঠাই দেয়। অর্থাৎ রাগে অধ্যক্ষ সাহেব দাঁত কটমট করে, কিন্তু বাপ তো কইবার পারে না। হঠাৎ করে অধ্যক্ষ সাহেবের দিলের মধ্যে একটা চিন্তা আসলো যে ব্যাপারটা কি, কারণটা কি। আমার আব্বাজান এই বাজার আমার জন্য করেছেন, এই বিভিন্ন প্রকারের মাছ
এই সুস্বাদু পদ্মা নদীর মাছ আব্বাজান জেলেদের কাছ থেকে কিনেছেন, রাজাহাঁসটা পর্যন্ত জবাই করা হয়েছে আমার জন্য, আর আমার চেয়ে বড় পিসটা হুজুরে উঠায় দেয়, ব্যাপারটা কি? উচ্চ শিক্ষিত মানুষ তো, হঠাৎ করে তার মাথায় একটা চিন্তা আসলো। সেই চিন্তাটা হলো এই যে আসলে আমার আব্বার কোনো দোষ না, অদৃশ্য কোনো এক শক্তি আমার আব্বার দিলের মধ্যে এই অবস্থা সৃষ্টি করে দিয়ে আব্বাকে বলছে যে তুমি বড় মাছের পিসটা তোমার পোলারে না দিয়ে ওই হুজুরে দাও, বড় খাবারের পিসটা তোমার ছেলেকে না দিয়ে ইমাম সাহেবের প্লেটে দাও। সাথে সাথে অধ্যক্ষ সাহেব আসমানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, আল্লাহ আমার বোঝা হয়ে গেছে, তুমি আমাকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমার প্রত্যেকটি ছেলেকে হাফেজ এবং আলেম বানাবো। তো সুধী মণ্ডলী, সেই অধ্যক্ষ সাহেব বলছেন, আজকে আমার যে চতুর্দিকে যে কয়টা পাঁচকল্যের টুপি মাথায় দেওয়া ছেলেদেরকে দেখছেন, এরা আমার 7 ছেলে। আল্লাহ পাক আমাকে 5টি মেয়ে আর 7টি ছেলে, এই 12টি সন্তান দান করেছেন। মেয়েদেরকেও হাফেজা বানিয়ে কয়েক কেতাব পড়িয়ে বিবাহ দিয়েছি, আর এই 7টা ছেলেকে আল্লাহ পাক হাফেজ এবং আলেম হিসেবে কবুল করেছেন আল্লাহ পাক। আমি যে তখন সিদ্ধান্ত নিয়েছিলাম, আল্লাহ পাক সেই সিদ্ধান্তের বদৌলতে আমার মুখে আল্লাহ পাক দাড়ি দিয়েছেন। জামাতের সাথে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আমি আদায় করছি, আর আল্লাহ পাক আমার সন্তানদেরকে হাফেজ এবং আলেম হিসেবে কবুল করেছেন। এরা সবাই কোনো কষ্টে নাই, রাজকীয় জীবন যাপন করছে, আল্লাহ পাক ওদেরকে ভালো রেখেছেন। আমার প্রিয় ভাইরা, এই কথা চিন্তা করা আল্লাহর শানে। রিজিক কোত্থেকে আসবে, খাবার কোত্থেকে পাবো, এই চিন্তা তো আপনার আমার না। আপনার আমার দায়িত্ব হলো আল্লাহ পাকের বিধান অনুযায়ী চলা, আল্লাহর দ্বীনকে শিখা, আল্লাহর দ্বীনকে মানুষকে শেখানো। যারা আল্লাহকে ভুলে আসে তাদেরকে ধরে ধরে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া। আমার পেট কি করে চলবে, আমার পরিবার কি করে চলবে, যার জন্য আমি কাজ করতেছি তিনি দেখতেছেন না আমাকে? তিনি যদি সবাইকে খাওয়াইতে পারেন, সে আল্লাহ পাকের ভান্ডার কি নাই যে আমাকে খাওয়াতে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহর শানে এরকম চিন্তা ভাবনা করাও মহা বেয়াদবি, এবং আল্লাহর শান বোঝে না বলেই এটা মনে করতে হবে। আল্লাহ পাক দুনিয়ার নিজাম রেখেছেন, আল্লাহর দ্বীনের জন্য যারা যেই পরিমাণ কোরবানি করবে আল্লাহ পাক তাদেরকে তত সম্মান দিয়ে দুনিয়ায় পালবেন, তত ইজ্জত তাদেরকে দান করবেন। দেখুন, মক্কা থেকে হিজরত করে সাহাবা ইকরাম সমস্ত বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সব কিছু রেখে মক্কা তারা চলে গেলেন মদিনায়। বাড়ি নাই, ঘর নাই, সহায় সম্পদ নাই, সব মক্কায় রেখে আসছেন। দ্বীনের জন্য কোরবানি করলেন, বাড়ি ঘর ছেড়ে দিলেন। সেখানে গিয়ে আল্লাহর দ্বীনকে পৃথিবীতে কায়েম করার জন্য কখনো বা বদর, কখনো বা উহুদ প্রান্তর, কখনো তবুক, কখনো খন্দক, কখনো খায়বার, কখনো বিভিন্ন জনপদে গিয়ে তারা ইসলামকে বিজয়ী করার জন্য জিহাদ করছেন, আল্লাহর দ্বীনকে ছড়িয়ে দেওয়ার জন্য দাওয়াতের কাজে ছড়িয়ে পড়ছেন। কিন্তু বাড়িঘর মক্কায় রেখে আসছেন। এই যে দ্বীনকে পৃথিবীতে ছড়াবার জন্য কাজ করলেন, বাড়িঘর ত্যাগ করলেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, সেই যুগের 2টি পরাশক্তি ছিল রোমান সাম্রাজ্য, আর একটি ক্ষমতা ছিল পরাশক্তি পারস্য সাম্রাজ্য। আল্লাহ পাক এই সাহাবীদের উপরে খুশি হয়ে এই 2 সাম্রাজ্যকে জয় করার তৌফিক দিলেন, এবং তাদের সমস্ত সম্পদগুলো এই সাহাবাদের কদমের সামনে আল্লাহ পাক বিছিয়ে দিলেন। আল্লাহ পাকের দরবারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাকের দরবারে যে কি পরিমাণ আছে আপনি আমি কল্পনা করতে পারবো না। দুনিয়ার সবাই চাইলে রাগ হয়, আর আল্লাহ পাক না চাইলে রাগ হন। हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। হে আল্লাহ, তুমি দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। 1 বছরকে কি বলা হয়? আলোক বর্ষ। তাহলে 1 বছরে কতগুলো মিনিট, কতগুলো ঘন্টা হবে, কতগুলো মিনিট হবে, কতগুলো সেকেন্ড হবে? এক একটা সেকেন্ডে 1,86,000 মাইল। 10 লক্ষে 1 মিলিয়ন হয়।
বিজ্ঞানীদের দাবি হলো এই হাবল স্পেস টেলিস্কোপ যেটা আকাশের দিকে তারা ফিট করিয়ে রেখেছে বিজ্ঞানীরা, 1300 মিলিয়ন আলোকবর্ষ দূরে যা আছে এই হাবলের এই টেলিস্কোপ টেনে পিছনে বিশাল পর্দার মধ্যে সব দেখিয়ে দেয় মহাকাশে কি কি আছে। তো সেই মহাকাশের দিকে তাকিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা আমাদেরকে বলছেন যে আমরা এই মহাশূন্যে মহাকাশে যা কিছু দেখতে পাচ্ছি সম্ভবত মহান স্রষ্টা আল্লাহ পাকের সৃষ্টি জগতের 10 ভাগের 1 ভাগ হয়তো আমাদের হাবল দেখাতে পারতেছে, এখনো 100 ভাগের 90 ভাগ আমাদের হাবলের চোখের বাইরে আছে। সেই 10 ভাগের 1 ভাগ তাদের দাবি অনুযায়ী তারা বলেন আমরা দেখতে পাচ্ছি ওই পর্দায় 100 কোটির বেশি গ্যালাক্সি আছে ওখানে। কত? 100 কোটি। 10 × 1000, 10,000 1 লাখ না 100 লাখে 1 লাখ? কি ভাই, 10 লাখে 1 কোটি না 100 লাখে 1 কোটি? 100 লাখে 1 কোটি। এরকম 100 কোটি গ্যালাক্সি আছে মহাকাশে আমরা দেখেছি। বিজ্ঞানীরা বলছেন এক একটা গ্যালাক্সির মধ্যে, এক একটা ছায়াপথের মধ্যে 20,000 কোটি নক্ষত্র বসবাস করে। কত? 20,000 কোটি। আমরা যেই গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে 20,000 কোটি নক্ষত্র আছে। সেই 20,000 কোটি নক্ষত্রের একটা ক্ষুদ্র, একটা অতি ছোট নক্ষত্রের নাম হলো সূর্য। যেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এবং চতুর্থ আসমানে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এখন আছে সূর্য। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে এই সূর্য পৃথিবীর মানুষকে আলো দিচ্ছে। কিন্তু সেই মিল্কি ওয়ে গ্যালাক্সির 20,000 কোটি নক্ষত্রের একটা ছোট্ট নক্ষত্রের নাম হলো সূর্য। তো এরকম আরো 20,000 কোটি নক্ষত্র এই একটা গ্যালাক্সির মধ্যে আছে। এরকম 100 কোটির বেশি গ্যালাক্সি। আমাদের পার্শ্ববর্তী গ্যালাক্সির নাম হলো অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির মধ্যে 30,000 কোটি নক্ষত্র আছে। এভাবে করে এক একটা গ্যালাক্সির মধ্যে যদি এই পরিমাণ থাকে, তাহলে আল্লাহ পাকের কাছে জায়গার কোনো অভাব আছে? আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব আছে? এই বিশাল সব কিছুর মালিক। তারপরেও আল্লাহ পাক আসমান এবং সৃষ্টি করার পরে আসমান এবং জমিনকে, আল্লাহ দুনিয়াকে বলেছিলেন, এই জমিনকে বলেছিলেন, আসমানকে বলেছিলেন, হে আসমান এবং জমিন ইতিয়া তাওআন আও কারহা, হে আসমান হে জমিন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমার কাছে আসো। মাথা নত করে হয় আসো, না হলে জবরদস্তিমূলকভাবে তোমাদেরকে আনা হবে। আসমান এবং জমিন বলল ক্বালাতা আতাইনা তাইঈন, আল্লাহ মাথা নত করে তুমি সৃষ্টি করেছো, আমরা তোমার কাছে আসতেছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ যেই দিন তুমি আসমান এবং জমিনকে তোমার কাছে ডাকলা, আসমান এবং জমিন তোমার হুকুম যদি পালন না করে তোমার কাছে না আসতো, তাহলে আসমান এবং জমিনকে তুমি কি শাস্তি দিতা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, আসমান এবং জমিন যদি আমার হুকুমকে পালন না করত, আমি এমন এক সৃষ্টি করে রেখেছি, এমন একটা প্রাণী, যেই প্রাণীকে বলতাম যে তুমি আসমান এবং জমিনকে 1 লোকমায় খেয়ে ফেলো, সেই প্রাণীটা আসমান এবং জমিনকে 1 লোকমায় খেয়ে ফেলতো। এত বড় আসমান এবং জমিন রে 1 লোকমায় খাইবার পারে, এইরকম প্রাণীও আল্লাহ পাক বানায় রাখছে। কথা কি বুঝছেন? আল্লাহর নবী মুসা শোনার পরে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ সেই প্রাণী পৃথিবীর কোন জায়গায় বিচরণ করে আমাকে একটু তুমি বলে দাও। আল্লাহ বললেন, মুসা তোমার এই ছোট্ট মেধা, এই ক্ষুদ্র ব্রেন, এইটা দিয়া তুমি বুঝবা না যে আসমান এবং জমিনকে গিলে খাইতে পারে এমন সৃষ্টিকে আমি কোথায় সৃষ্টি করে রেখেছি। আমার প্রিয় ভাইয়েরা,
সে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, তার কাছে কোনো কিছুর যেহেতু অভাব নাই, সমস্ত আপনার কিছুর মালিক তিনি, যেই পরিমাণ দয়া তার ওই পরিমাণ রাগ এবং গোসাও তার। আল্লাহ পাক যেমন রহমানুর রহিম, আল্লাহ পাক কাহ্হার, মহারাগী সত্তা, জব্বার, মহাপ্রতাপশালী সত্তা তিনি। এই জন্য আল্লাহ পাকের প্রিয় বান্দারা সর্বদাই ওই মহাশক্তির মালিক, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে চূড়ান্তভাবে ভয় করে চলে। পৃথিবীর মানুষ দেখবেন, সাধারণ মানুষরা চেয়ারম্যান মেম্বাররে খুব ভয় পায়। কারণ কি? চেয়ারম্যানের অনেক শক্তি, সে যদি আমার উপরে খেপে আমার একটা ক্ষতিকেই করতে পারে। চেয়ারম্যানের চেয়ে মানুষ আপনার এমপি সাহেবেরকে বেশি ভয় পায়। কারণ কি? এমপি সাহেব পুরা একটা সংসদীয় এলাকার প্রধান এবং নির্বাচিত জনপ্রতিনিধি, সংসদে তিনি যান, হুকুমতের সাথে তার অনেক সম্পর্ক, প্রশাসন তার কথা শুনে উনি যদি আমার উপরে ক্ষুব্ধ হন, আমাকে বড় কোনো বিপদে আমাকে ফেলতে পারে। তো এমপিকে মানুষ ভয়কে পায় কিনা বলেন আপনারা? পায় তো? আচ্ছা, কোনো এমপি সাহেব যদি মন্ত্রী হয়ে যান, তাহলে সেই মন্ত্রীকে আরও বেশি ভয় পায় না? আচ্ছা, মন্ত্রীদের প্রধান, রাষ্ট্রের প্রধান, প্রধানমন্ত্রী হলে তাকে মানুষ আরও বেশি ভয় পায়। কারণ সমস্ত পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, সমস্ত কিছু তার হাতে। যে কোনো সময় আমাকে যে কোনো রকমের শাস্তিমূলক ব্যবস্থা আমার বিরুদ্ধে করতে পারেন, মিথ্যা একটা মামলা দিয়ে হয়রানি করাতে পারেন, অনেক ধরনের দুশ্চিন্তা আছে, মানুষ ভয় পায় প্রধানমন্ত্রী। যত বড় রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হয়, যত বড় শক্তিশালী ব্যক্তি হয়, তত বেশি ভালোবাসে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ে আমেরিকার প্রেসিডেন্টকে মানুষ বেশি ভয় পায়, কারণ সেখানে একটু তাদের অস্ত্র কি একটু বেশি। যদিও ইমানদার ব্যক্তি ছাড়া, ইমানদার ব্যক্তিরা আল্লাহ ছাড়া কাউকে বেশি ভয় পায় না। সে আমেরিকা হোক, রাশিয়া হোক, কোনো দাম নাই তোমার। আর এখন তো আমেরিকার প্রেসিডেন্ট নিজে একটা পাগল, উন্মাদ। এই পাগল যে কি শুরু করে দুনিয়ায় আল্লাহই জানে। আমি প্রথম দিনই বুঝেছি এইটা উন্মাদ রে, পাগল রে। আমেরিকার মানুষটা প্রেসিডেন্ট বানাচ্ছে বুঝবনের ঠেলা। কয়দিন পরেই দুনিয়ারে যুদ্ধের দিকে নিয়ে গিয়ে এই পাগলাটা কি করে আল্লাহই জানে। এই ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়াটাই দলিল যে কেয়ামত কাছাই আইছে। কেয়ামত বেশি বাকি নাই। কেয়ামত কাছাই না আইলে এই ট্রাম্পের মতো পাগল ক্ষমতা যাইতে পারে না। আয়সাই বলে দিল, প্রথম সপ্তাহের মধ্যে 7টি মুসলিম রাষ্ট্র থেকে কেউ আমেরিকায় ঢুকবার পারবো না। এই বেটা, তুই প্রেসিডেন্ট হচ্ছিস, তুই দুনিয়ার কিছু বোঝস কি? গোটা পৃথিবীর 250 রাষ্ট্রের মধ্যে 60টি মুসলিম রাষ্ট্রের কাছে গোটা পৃথিবীর সম্পদের 60 থেকে 65% সম্পদের মালিক মুসলমানরা। সেই মুসলিম রাষ্ট্রের 7টা মুসলিম রাষ্ট্রকে তুমি ঢুকবার দেবা না, এটা কি তোমার বাপের বাড়ির আবদার? ট্রাম্প সাহেব নিষেধ করে দিল। এখন যারা এই 7টি রাষ্ট্রের বাসিন্দা, নিজের দেশে বেড়াইতে গেছে, আপনজনের কাছে গেছে, রাষ্ট্রীয় কোনো কাজে গেছে, ব্যবসার কোনো কাজে গেছে, সবাই গিয়ে এয়ারপোর্টে গিয়ে আটকে গেছে, কেউ আর যাইতে পারে না। আমেরিকায় কাউরে ঢুকবার দেয় না। অন্য রাষ্ট্র থেকে যখন আসবে এয়ারপোর্ট থেকে তাদেরকে বিমানে উঠতে দেয় না। কি বিপদে তারা পড়ছে, আটকে গেছে। ওই দেশের বিচক্ষণ কোর্ট কাছারি তারা ভাবছে এই পাগল ক্ষমতায় আয়াই যে আকাম শুরু করছে, এই মুসলমানদেরকে ঢুকবার দেয় না, এই 60 থেকে 65% সম্পদের মালিক ওরা বিগড়ে গেলে আমাদের আমেরিকার মাতুব্বারেই তো শেষ। কারণ আমেরিকা হলো পৃথিবীর পাতি শ্রীগাল। আমেরিকা কি কি ভয় পান নাকি? আমেরিকারে অনেক বেশি ভয় পান না? ডরে আমেরিকার নাম লয় না কোনো সংসদে। বাবা রে বাবা, মাইরা লাইব। আল্লাহরে ভয় পায় না, আমেরিকারে ভয় পায়। আমেরিকা হলো পৃথিবীর পাতি শ্রীগাল। পাতি শ্রীগাল কখনো মুরগি লালন পালন করে না, পোল্ট্রি ফার্ম দেয় না। পাতি শ্রীগাল ভাবে কি করে চুরি করা গিরাস্তের মুরগি লয়ে খাওয়া যায়। মুসলমানদের তেল সম্পদ সৌদি আরবের কেমনে খাওয়ান যায়, কুয়েতের তেল সম্পদ কি করে খাওয়া যায়, ইরাকের তেল সম্পদ কি করে খাওয়া যায়, কোন রাষ্ট্রে কি আছে চুরি করে খাওয়া যায়, এই পাতি শ্রীগাল সেই চিন্তাই করে। সেই পাতি শ্রীগাল রাষ্ট্রের মহাপাতি শ্রীগাল ট্রাম্প সাহেব তো বুঝবার পারে নাই। ওই দেশের আদালত জিনিসটা বুঝতে পেরে
ট্রাম্প সাহেবের নির্বাহী আদেশকে, প্রেসিডেন্টের নির্বাহী আদেশকে স্থগিত ঘোষণা করছে। প্রথম চড়ি ধাক্কা একটা খাইছে ট্রাম্প, আয় হায় রে, আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি কইলাম এরা ঢুকবার পারবো না, আদালত আমার হুকুমরে বন্ধ করে কাকে না ঢুকবার পারবো। আমি তাহলে কেনা? আমি ছাগলের 3 নম্বর বাচ্চা, খাইলেও লাফাই না খাইলেও লাফাই। ট্রাম্প সাহেব, এই ধাক্কাটা মুসলমানরা আপনারা দেয় নাই, আপনার দেশের আদালত আপনাকে দিয়েছে। এই তো প্রথমে ধাক্কা খাইলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে জুতা খাওয়ার লেগে বয়ে থাকেন। নমরুদ আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে, মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে, মুসলমানদের নেতা জাতির পিতা ইব্রাহিমের বিরুদ্ধে দাঁড়িয়ে নমরুদ কিন্তু দুনিয়া দেওয়া জুতা পিঠা খাইয়া পালাইছে। আপনার কপালে কি আছে আপনি অপেক্ষা করেন, এখনো সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোন পিডানি আপনার কপালে রাখছে, একটু অপেক্ষা করেন। আমার প্রিয় ভাইয়েরা, খবরদার, আল্লাহকে ভয় যদি আমরা করতে পারি, আমেরিকা আপনাকে ভয় করবে, রাশিয়া আপনাকে ভয় করবে, ব্রিটেন, জার্মান সহ গোটা বিশ্ব ভয় করবে, আপনি যদি আপনার মালিক আল্লাহকে ভয় করতে পারেন। আর যদি আপনার ভয়, আল্লাহর ভয় আপনার দিলে না থাকে, আপনি তো ব্যাং লাভ দিলে ভয় পাবেন। আজান হচ্ছে, তো আজানের পরে আমরা 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। 8টায় নামাজ ইনশাআল্লাহ আপনাদেরকে যথাসময় ছেড়ে দেওয়া হবে। একটু আজানের উত্তর দেন, আশপাশের মসজিদগুলোতে আজান হচ্ছে, 8টায় নামাজ আশপাশে, আজানের উত্তর দেন, তারপরে 10 মিনিট কথা বলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ওজু ইস্তেঞ্জার সময় দেওয়া হবে। এখন সকলকে আল্লাহ পাককে ভয় করতে হবে। এখন আল্লাহ পাকের প্রকৃত ভয় আসবে কিভাবে? 4টি জিনিস যদি আপনার আমার মধ্যে আসে, তাহলে আল্লাহর ভয় আসবে। কয়টা জিনিস? সময় নাই। 4টে জিনিসের মধ্যে 1 নম্বর হলো এই, অনেকে মনে করি আল্লাহ পাক রহমানুর রহিম, যত অপরাধ করি, যারটা মারি, যারটা খাই, যেমন ইচ্ছা করি, আমার এমনি মাফ করে দেবো, বেহেশতে তো গেছি। না, আল্লাহ পাক যেমন রহমানুর রহিম, আল্লাহ পাক সেরকম জলিল, আল্লাহ পাক জব্বার, আল্লাহ পাক কাহ্হার, মহা প্রতাপশালী। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের মধ্যে আনয়ন করলে সত্যিকার অর্থে আল্লাহ ভীতি আমাদের মধ্যে ঢুকবে। 2 নম্বর হলো আল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন আমাদেরকে সুদ খাইতে হারাম করছে, সুদ খাওয়াকে নিষেধ করেছে। যত টাকা পয়সার লোভ দেখাক মানুষ, আপনি আমি কখনোই সুদ খাবো না, রাজি আছি সবাই? কোরআন আমাদেরকে, স্ত্রীকে, কন্যাকে, বিবিকে, মাকে পর্দা করাইতে বলছে। সারা পৃথিবীর সমাজ, সোসাইটি কাফের বেঈমানদের বেপর্দা হওয়ার জন্য ডাকতেছে। আপনি আমি কার কথা মতো আমল করব? কোরআনের কথা অনুযায়ী না কাফেরদের কথা অনুযায়ী? কোরআনের কথা অনুযায়ী আমাদের কন্যাদেরকে, মাদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে পর্দা করাবো। রাজি আছি সবাই? হ্যাঁ। তা এরপরে কোরআন বলেছে আমাদেরকে যে, হে পৃথিবীর মানুষ, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ ধ্বংস করে আর দান হলো বাড়িয়ে দেয় সম্পদকে। আমরা চোখ দিয়ে দেখি টাকা দান করলে ওই টাকাগুলো কমলো, কিন্তু কোরআন বলতেছে দান করলে সম্পদ বাড়ে। কোরআনের কথা শুনবো না মানুষের কথা শুনবো? কোরআনের কথা। অতএব যে ব্যক্তি ধনী হতে চায়, বেশি টাকা পয়সার মালিক হতে চায়, তার জন্য একটা সহজ ব্যবস্থা আছে। সেটা কি? সেটা হলো আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় দান করবেন, হাজার বিপদ আপদ কেটে যাবে, আবার আপনার সম্পদ বেড়ে যাবে। আপনি 10 টাকার একটা জিনিস কিনলে বিক্রি করবেন 12 টাকা, 13 টাকা। 10 টাকার জিনিস কিনা কেউ 100 টাকায় বেচতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে 1টি টাকা যদি নেন, কমাস কম আল্লাহ পাক 10 টাকা ফেরত দেন, 10 গুণ ফেরত দেন। ক্ষেত্র বিশেষে আল্লাহর রাস্তায় জিহাদের পথে হলে, সাবিলিল্লাহ হলে আল্লাহ পাক এভাবে 700 গুণ ফেরত দেন। এরকম করতে করতে এই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেন যে একটা খেজুর উহুদ পাহাড়ের চেয়ে বড় বানিয়ে আল্লাহ পাক ফেরত দেন। এই জন্য যারা ধনী হতে চায়, তারা রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন, মাতা পিতা, ভাই বোন, হ্যাঁ, চাচা চাচি, মামা মামি, ফুফু খালা, এই রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন, তাদের ছেলে মেয়ে, এদের পিছনে ব্যয় করা। আল্লাহর নবী বলছেন, এদের পিছনে ব্যয় করলে হায়াত বেড়ে যায়, টাকাও বেড়ে যায়।
তো 2 নম্বর হলো আল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। 3 নম্বর হলো আল কানাআতু বিল কালিল, আল্লাহ পাক যতটুকু নিয়ামত সম্পদ আমাকে দিয়েছেন, আমাকে অতটুকু পেয়েই মনে করতে হবে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। এইটুকু পেয়েই আমাকে পরিতুষ্ট থাকতে হবে, অল্প পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে হবে, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আমি সন্তুষ্ট আছি। আল্লাহকে ভয় করার জন্য এটা অন্য বড় একটা পলিসি। এই জন্য যারা 10,000 টাকা বেতন পাওয়ার কোনো চাকরি করে, সে 20,000 টাকা যে বেতন পায় তার দিকে তাকাবে না, সে তাকাবে 5,000 টাকা বেতন পায় তার দিকে। ভাববে ওই লোকটা 5,000 টাকা বেতন নিয়ে সংসার চালাচ্ছে, আর আমাকে তো আল্লাহ পাক তার ডবল দিয়েছেন, আমি চলতে পারবো না কেন? নিজের চেয়ে ছোটর দিকে তাকাতে হবে, তাহলেই আল্লাহর ভয় নিয়ে চলা যাবে। নচেত বড়োর দিকে তাকাইলে তোকে, আরে আমি যখন বেতন কম পাই একটু 2 নম্বর টাকা টোকাইলে যা আসে সব খেয়ে ফেলাবো। এরকম কিন্তু অনেকে কয়, বেডা চাকরি লইছি 10 লাখ টাকা ঘুষ দিয়া, এখন যা পারি সমানে খামো। মুগুর অপেক্ষা করতেছে কবরের মধ্যে, মুগুর মুগুর অপেক্ষা করো জাহান্নামের কয়লা হওয়ার জন্য। হারাম খেয়ে খেয়ে পেট ভরতেছো, হারাম খেয়ে খেয়ে শরীরের রক্ত এবং গোশতকে তৈরি করতেছো, ওই রক্ত এবং গোশত দিয়ে ছেলে মেয়ে জন্ম দিবা, সেটাও হারাম হবে। তাহলে যতটুকুন আল্লাহ পাক দিয়েছেন অতটুকু পেয়েই কি করা? সন্তুষ্টি প্রকাশ করা, তুষ্টি প্রকাশ করা। 4 নম্বর হলো ওয়াল ইস্তি'দাদু লির-রাহিলি ক্বাবলা আন-নুজুল, মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। কার মৃত্যু কখন কিভাবে আসবে কেউ বলতে পারে না। সর্বদাই নিজেকে ঋণ পরিশোধ করে, সর্বদাই নিজেকে সমস্ত রকমের, কাউকে কষ্ট দিয়ে থাকলে, ঋণ এনে থাকলে সব কিছু পরিশোধ করে নিজেকে আল্লাহ পাকের কাছে যাওয়ার জন্য তৈরি করে রাখা। মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য নিজেকে তৈরি করে রাখা। এই 4টে জিনিস যদি কারো মধ্যে আসে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে তার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে। 1 নম্বরে আল্লাহ পাক মহা প্রতাপশালী, মহা শক্তির মালিক, সেই আল্লাহ পাকের শক্তির দিকে তাকিয়ে আল্লাহ পাককে ভয় করে চলতে থাকা। 2 নম্বর হলো কোরআন অনুযায়ী আমল করা। 3 নম্বর হলো অল্পে পরিতুষ্ট থাকা। আর 4 নম্বর হলো মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আপনি আমি যদি সত্যিকার অর্থে এই 4টে জিনিসের দিকে তাকাই, আল্লাহ পাককে ভয় করে চলতে পারি, তখন আমলের রং পরিবর্তন হয়ে যাবে। তখন সকালবেলা আজান হয়ে গেলে আপনি বিছানা থেকে ওঠা আপনার জন্য কঠিন হবে না। তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া কঠিন হবে না। সুদ ঘুষ থেকে বাঁচা আপনার জন্য কঠিন হবে না। আল্লাহ পাকের বিধান অনুযায়ী চলাটাই আপনার জন্য কল্যাণকর হবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো আল্লাহ পাকের জন্য, দিন অনুযায়ী চলার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কথাগুলো আল্লাহ পাক বলার এবং শোনার জন্য আমাদেরকে সুযোগ করে দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা এই দোয়া করছি, আল্লাহ পাক এইগুলোর উপরে পূর্ণাঙ্গভাবে আমল করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে আল্লাহ পাকের দরবারে যাওয়ার তৌফিক আপনাকে, আমাকে, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু ওই মাদ্রাসায় গিয়ে বসবো 5 মিনিট, বসে যদি এখানে নামাজ পড়ে যেতে পারি ভালো, না হলে নামাজ পড়েই ওখানে চলে যাবো ইনশাআল্লাহ। চলেন।